দেশের স্বাধীনতার ৭৯ বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে অমিত শাহ মোদীকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আমরা সব ঘুষপেটিয়া আর তুমি ধোয়া তুলসী পাতা। যদি হরিণঘাটা, কল্যাণী, নদিয়া, রানাঘাট, বনগাঁর মানুষ অবৈধ হয়, তাহলে জগন্নাথ সরকার আর ওদিকে শান্তনু ঠাকুর আর অসীম সরকারও অবৈধ। তাহলে অমিত শাহ অবৈধ, দেশের প্রধানমন্ত্রীও অবৈধ। যারা ভোট দিয়েছে তারা অবৈধ, আর যারা নির্বাচিত হয়েছে তারা বৈধ। এই ভোটার তালিকায় তো ভোট হয়েছে 2024 সালে। গুজরাট থেকে গুন্ডারা এসে বলছে বাংলার মানুষকে, বাঙালিকে, আমার এই মাটিতে জন্ম, আমি এই মাটিতে জন্মেছি, এটা আমার জন্মভূমি, আমার কর্মভূমি, এই মাটিতে আমার বেড়ে ওঠা, এই মাটিতে আমার মা জন্মেছে, বাবা জন্মেছে, দিদা, ঠাকুরদা, দাদু জন্মেছে, তাদের বাবা মা জন্মেছে। সেই মাটিতে এসে গুজরাট, মধ্যপ্রদেশের নেতারা বলছে উল্টা করকে লটকা দেগা। আমি অমিত শাহকে বলেছি গরম বেশি পড়ছে, জল বেশি করে খান আর মাথা ঠান্ডা রাখুন। আর যদি আপনি এত বড় নেতা হন আর বুকের সৎ সাহস থাকে, তাহলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে।